মানুষের ঐক্যতানে পুনরুত্থান হবে গণতন্ত্র। চিরায়ত বাংলার রূপ, শিল্প আর ঐতিহ্য তুলে ধরে চারুকলার শোভাযাত্রায় জানান দেয়া হয় এমন বার্তা। ছেলে বুড়ো সহ সকল প্রাণীর সম্মেলনে এমন আয়োজন বিশ্বকে জানান দিয়েছে বাংলার সৌরভ ও গৌরবের কথা। লোকায়ত বাংলার চিত্র, উপকরণ, সাজ, পটচিত্র, বাদ্যযন্ত্রাংশ কিংবা মানুষের উপস্থিতি সবই যেন এক সুরে গাইছে, এসো হে বৈশাখ, এসো এসো। তানভীর মোর্শেদ ও তানভীর মিজানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। মঙ্গলের বার্তা আর আনন্দের উচ্ছ্বাস নিয়ে বৈশাখী শোভাযাত্রা। সকাল ৯:০৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন শোভাযাত্রা শুরু, তখন সারথি লাখো মানুষ। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি মন্ত্রী। সকল সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছিলাম। সাদা, লাল, বর্ণিল পোশাকে সেই সমবেত উপস্থিতি জানান দিয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধতার কথা। যে ঐক্যের ফলেই এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। যান্ত্রিক যাপিত জীবনে শেকড়ের এই আয়োজন প্রশমিত করে স্বকীয়তা, উচ্ছ্বসিত করে হৃদ মাঝার। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুনের শুরু। এসো হে বৈশাখ, এসো হে এসো। গ্লানি ভুলে বা ব্যর্থতা ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু আশা করি। পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো, পরিবারের সাথে লাল পাড় সাদা শাড়ি, হাত ভরা সাদা চুড়ি, লাল চুড়ি। এইবারই আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে আমার পহেলা বৈশাখ। আমার খুবই ভালো লাগছে। বৈশাখ মানে হচ্ছে আমি লাল সাদা কোনো একটা শাড়ি পরবো, আমার আম্মু আমার আপুর সাথে ঘুরতে যাব, সুন্দর করে নতুন পোশাক পরবো, ঘুরতে যাব, সবার সাথে দেখা হবে। ভিনদেশ থেকে যারা সামিল হয়েছেন বাংলার এমন স্বকীয় আয়োজনে, তারাও মুগ্ধ, বিমোহিত। শোভাযাত্রা আরও বর্ণিল করে বাংলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। People are dressed beautifully. It's a really nice atmosphere. খুব ভালো লাগে, মানে এখানে অনেক মানুষ আছে এবং মানুষেরা খুব ফ্রেন্ডলি। অনেক লোকের সমাগম হয়েছে। যতগুলাই নাম দেন কেন, যত সুন্দরী নাম হোক না কেন, আমি কিন্তু মঙ্গল শোভাযাত্রাই বলবো, অভ্যাস। শোভাযাত্রায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। শুরুর দিকে ছিল অশ্বারোহী, পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সবশেষ শোভাযাত্রার প্রধান ব্যানার। শান্তির বার্তা দেয়, আমাদের সম্প্রীতির বার্তা দেয়। এবছরে চাওয়া হচ্ছে যাতে সকলে সুস্থ থাকে এবং একটা বাংলাদেশ তৈরি করে। প্রকৃতি সহ নিজেকে নতুন রঙে সবাইকে নিয়ে সাজতে ইচ্ছে করে। বৈশাখ মানে তো আনন্দ, বৈশাখ মাসেই খুশি। নতুন বছরকে কিভাবে বরণ করা হয় সেটা দেখানোর জন্য। বাঙালির একটা ঐতিহ্য, এটা সম্পর্কে বাচ্চাদেরকে অবশ্যই জানাতে হবে। অনেকগুলো মেলায় গিয়েছি, মেলায় নাগরদোলা দেখেছি, সবাই অনেক আনন্দ করছে, এটা ভালো লেগেছে। শোভাযাত্রায় মোট 5টি প্রতীক বা মোটিফ রাখা হয়। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোরগ নতুন সূচনা, জাগরণ ও আলোর আগমনের, আর দোতারা বাঙালির লোকসঙ্গীতের প্রাণ। এছাড়া পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও বৈশ্বিক শান্তির বার্তা বহন করে। এই আয়োজন, এই মানুষের সমবেত উপস্থিতি জানান দেয় বাংলাদেশের ঐক্যবদ্ধতার কথা। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা পুনরুত্থান করতে মানুষের সমবেত উপস্থিতি দারুণ কণ্ঠে বলেছে বাংলাদেশকে ভালো রাখার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।